জল জীবন মিশনের এক ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছেন। তার কাছে প্রমাণ আছে। আইপ্যাক নিয়ে মদন মিত্রর বিস্ফোরক সাক্ষাৎকারের পর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। উনি আজকে আইপ্যাকের কথা বলেছেন। আমি আপনাকে চেক নম্বর বলে দিতে পারি। জল জীবন মিশন যে স্কিম মোদিজি এবারের বাজেটে 28 সাল অবধি রেখে দিলেন, সেই জল জীবন মিশনে একজন ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে কাকদ্বীপ স্টেট ব্যাংকে থেকে 11 কোটি টাকা দিয়েছে 21-এর ভোটে। চেক নম্বর বলে দেবো, আমার কাছে ডকুমেন্ট আছে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এসবিআই, সেখানে এক ঠিকাদার আইপ্যাকের অ্যাকাউন্টে 11 কোটি টাকা দিয়েছে। মদন মিত্রের মুখে তৃণমূল পদ পেতে কাঁড়ি কাঁড়ি টাকা, ভালো মন্ত্রীর জন্য 10 কোটি, দলের মধ্যে ব্যাপক টাকার লেনদেন হচ্ছে। এবিপি আনন্দে মদন মিত্রর বিস্ফোরক সাক্ষাৎকার, আর সেই সাক্ষাৎকারে বলেছিলেন যে কোটি কোটি টাকা তোলা হচ্ছে। আজ মদন মিত্র জানালেন কারা টাকা নিচ্ছে, আর সেই টাকার প্রসঙ্গে টেনে আনলেন ভোট কুশলী সংস্থা আইপ্যাকের নাম। পদের জন্য আইপ্যাকের নামে টাকা তোলার অভিযোগ করছেন মদন মিত্র। কেউ দিয়েছেন 25 লাখ, কেউ 50 লাখ। এত টাকা দিয়েও অনেকে নমিনেশন পায়নি, এরকমই চাঞ্চল্যকর দাবি করেছেন মদন মিত্র। আইপ্যাকের গুজরাট বিহারের কর্মীরা তৃণমূলের থেকে টাকা তুলেছে। ইউনিয়নের প্রেসিডেন্টের জন্য 18 বার রিসার্চ হয়েছে। তারপর আইপ্যাকের ঠিক করা প্রার্থী হেরে গিয়েছে মন্তব্য করছেন মদন মিত্র। অর্থাৎ মদন মিত্র বলতে চাইছেন তৃণমূলে ব্যাপক টাকার লেনদেন হচ্ছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। ভালো মন্ত্রীর জন্য 10 কোটি। এবং এবিপি আনন্দে এরকমই বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন মদন মিত্র, এবং তিনি জানিয়েছেন এবার অর্থাৎ আজ তিনি ব্যাখ্যা দিয়েছেন তার গত 31 তারিখের মন্তব্যের। যে মদন মিত্র তিনি জানিয়েছেন যে কারা টাকা নিচ্ছে, টাকার প্রসঙ্গে টেনে আনলেন ভোট কুশলী সংস্থা আইপ্যাকের নাম। বাইরে বলাটা উচিত না। যদি আমার কিছু থাকে সেটাকে আমাকে দলের মধ্যেই বলতে হবে। সুতরাং কে কি করেছে না করেছে এটা আমি আপনার সাথে আলোচনা করব না, আর এটা কে বলেছে তার ব্যাপারে কোনো জবাবও দেবো না। মন্ত্রী চিফ মিনিস্টার সিলেক্ট করে, এখানে কোনো এগুলো আসলে কি হয় জানেন তো, এগুলো বলা উচিত না, দলের মধ্যেই এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, এগুলো বাইরে উচিতই না।